আপনার মার্জি হয়েছে মার বাড়ি যাব, স্বামীকে বলতে হবে আপনার মার্জি হয়েছে রোজা করব, ফরজের নয় নফল রোজা করব, স্বামীকে জিজ্ঞাসা করতে হবে। আপনার মনের মর্জি চলবে না। নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। 3 নম্বর হক হলো স্বামীর কাছে অনুমতি নিতে হবে, 3 স্বামীর হুকুম নিতে হবে। নবী বলছেন যে কোন মহিলার জন্য হালাল নয় আন তাসুমা, কি রোজা রাখবে। কোন রোজা? নফল রোজা। ফরজে কাউরির অধিকার নাই, আল্লাহর তরফ থেকে যেটা ফরজ কাউরির অধিকার নাই, পুরুষেরও নাই, বাপেরও নাই, মারও নাই, কাউরির হুকুম চলবে না। কি আল্লাহর ফরজের উপরে অন্য কাউরির হুকুম হয় না। নফল রোজা যদি মহিলারা রাখতে চায় তো কি করতে হবে? নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন, আর তার স্বামী মওজুদ আছে যদি, তাহলে ইল্লা বিইذনি, যদি অনুমতি দেয় তাহলে রোজা রাখবে, আর যদি অনুমতি না দেয় তাহলে অনুমতি না নিয়ে রোজা রাখা তার জন্য হালাল হবে না। 4 নাম্বার হক পুরুষের স্ত্রীর উপরে। পুরুষের হক, পুরুষের বাড়ির মাল নিজের মনে মহিলা খরচ করবে না। নবী বলছেন লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম ওয়ালা যাত আফযালু আমওয়ালিনা। আমার আল্লাহর নবী বললেন লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওজিহা, কোন মহিলা জানো তার স্বামীর মাল নিজের মনে খরচ না করে, ইল্লা বিইذনি যাওজিহা, কিন্তু যদি স্বামীর কাছে অনুমতি চাইবে, এটা নিব যে কালোর বাপ, এটা রাখবে যে কালোর বাপ, এবার কেউ নিজের মনে খরচ করবে না। কথা ভাঙ্গা না বললে ফের বেড় লেগে থেকে যাবে। এবার বলবেন স্বামীর মাল নিজের মনে খরচ করবে না। মহিলারা সওয়াল করতে পারে, ছোট বেরেনে ছোট ছোট কথা বলবে। হাজী মুলবি সাহেব এবার একটা কথা বলো তো, আমার স্বামী থাকছে বিদেশে দিল্লিতে, এবার সৌদিয়াতে, আর বাড়িতে নুন নাই, তো হঠাৎ করে এবার তাকে নুন মরিয়ে গেছে, নুন নিব তো তাই লোকে ফোন করতে হবে নাকি? নুন নিব তো ফোন করতে হবে নাকি? ওর কাছে হুকুম নিতে হবে নাকি? না হলে কি নিজের মনে তো টাকা খরচ করা হলো, 1.5 লাখ টাকা ঘরে আছে কিন্তু নুন নাই, মশলা নাই, নিতে হবে, তাহলে কি করব? না রে বোন না। আপনি যেমন গাড়ি কিনতে গেলে একটা লোক গাড়ি যদি চালায় তো গাড়ির পাম্প কে দিবে? ও কিনা দিতে হবে। গাড়িতে হাওয়া কমলে কে দিবে? ও কিনা দিতে হবে। গিরিশ যদি কমে দেয় কে দিবে? মোবিল কমলে কে দিবে? ও কি দিতে হবে। তেল কমলে কে ভরবে? ও কি ভরতে হবে। ওই রকমই আপনি হলেন তার গাড়ি, তাহলে আপনার খাবার পরার কে দিবে? ও কি দিতে হবে। এইটাতে অনুমতি নেওয়া লাগবে না। তাহলে বলবেন কিসে লাগবে? ও মুলবি সাহেব খুলে বলেন। তাইলে শোনেন, নিজের মনে স্বামীর টাকা রাখা আছে, নিজের মনে আপনি বড় বড় একটা কাম করে নিলেন, স্বামীর মালকে চুরি করে নিলেন, দিয়ে পাঠাইলে 20,000, আর 1 মাসে 15,000 দিলে যে তুই একে টাকা বাঁচে বাঁচে খরচ করবি। এবার 15,000 খরচ করেছে, 5,000 বাকি থেকে চেপে লেগে কোনটা পেলে টাকা হিসাব কর। আমি কত হিসাব দেব? 5,000 মেরে দিলে ভুট্টা কিন্তু পাইকার বলতে এসেছে 105 বড় হলো, কিছু 95 বড় কইও। জীবনে 10 টাকা দিবে না, জীবনে 10 টাকা দিবে না, 10 টাকা। আমি এত খাচ্ছি সংসারে। অনেক মহিলা আছে আমি নিজের চোখে দেখেছি, পাইকারকে দিয়ে ভুট্টা আউট করিয়ে দেয়, বেঈমানি করেছে, স্বামীর সাথে খায়ানত করেছে। এইরকম করে যাতে 3 নাম্বার হক হলো স্বামীর বাড়ির মালের হেফাজত। 4 নম্বরে স্বামীর বাড়ির মালের নিজের মনে খরচ করবে না। কত দূর খরচ করবে? যখন এই কথা নবী বললেন, চট করে সাহিল বলল ওয়ালা তাম, আল্লাহ রাসূল কাউকে যদি খাইতে দেয়
ওটাও কি মালে গুনতি হবে? নবী বললেন নিজে স্বামীর বাড়ির মাল নষ্ট করবে না। তখন চট করে বলছে আল্লাহ রাসূল, হ্যাঁ যদি কাউকে খাইতে দেয় তো খাওয়াটা কি মালে গুনতি হবে? আল্লাহ রাসূল বলেন যাকাত হলো আমওয়ালেনা, খাবারটা তো হলো উত্তম মাল, খাবারটা তো হলো সবথেকে বড় মাল। তাইলে বোঝা গেল খালে তো ভাই আছে আর নিজের মনে দেশি মুরগার পোলাও বানিয়ে দিলে চলবে না। আর মামাই তো ভাই আছে নিজের মনে ৫,০০০ খরচ করে দিলে চলবে না। আর ফুফাই তো ভাই আছে আর ওয়াল্লাকে গোসল ভাঙ্গি একবারে ভালো করে বানিয়ে স্বামীর বিনা অনুমতি নিয়ে তাকে খাইতে দিতে পারে না। নিজের ভাইকে দেবে খেতে, ওর নিজের যেটি মুহরিমকে দিবে, তাছাড়া অন্য লোককে সে খেতে দিতে পারে না। আমার বন্ধুরা, তবে এইরকম ধরনের মাল যদি যারা নষ্ট করে আমার বলবেন আচ্ছা মৌলভী সাহেব ফকিরকে দেওয়া যাবে না? যাবে না। ফকিরকে দেওয়া যাবে না? যাবে না। এবার ফকির যে খাবারও দেওয়া যাবে না, তো ফকিরটাও তো আলগা। আর দুপুরের সময় এসে কইছে মা দুটা খাই থেকে মা, তো কি করবো? তাই ও তো গেছে গরু বেচতে, সামনে হলে ঘুরবে না, তো কি করবো? তাই ফোন করবো করে খোঁজ করবো। খাবার দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, আম্মা আয়েশা বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বাড়িতে নাই। আম্মা আয়েশা একাই আছেন। একজন মহিলা একটা ভিখারিনী দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো আল্লাহর রাসূলের বাড়ি। আম্মা আয়েশার কাছে এসে সওয়াল করলো, বুখারীর হাদিস, আম্মা আয়েশার কাছে সওয়াল করলো মা গো কিছু খেতে থাকলে দাও, আমরা অনাহারে আছি। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, কিন্তু আজ আল্লাহ রে আল্লাহ একটা ফকিরের ঘরে 10 দিনের খাবার আছে। কিন্তু আম্মা আয়েশা মহারানী, আমার আপনার নবী দুই জাহানের বাদশা, বাদশার বাড়িতে কি আছে শোনেন। আম্মা আয়েশা বলছেন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কিছু নাই। গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। বুখারীর ইবারত, আম্মা আয়েশা বলছেন গায়রা তামরাতিন, দুটো যাও নাই, দুটো আটা নাই, এক মুঠ চাল নাই, হাঁড়িতে ভাত নাই, কিছু খেতে দিতে পারলাম না। কি খুঁজে কি দিব? ঘরের ভিতরে মাত্র গায়রা তামরাতিন, একটা মাত্র খাবার ছাড়া কিছু নাই। আর যদি এরকম বাড়ির অবস্থা হয়, কত ছোট বড় করে পুরুষকে কথা বলে এর বাসে এসে খেতে পারলো না, এর তো জীবনে পেট ভরে দুটো দানা দিতে পারলে না, এরকম হয়ে গেল, ওরকম হয়ে গেল। যত চেষ্টা করে আমরা তো চেষ্টা করে কামাই করি সুখে রাখার জন্য। আমার নবী যদি দোয়া করতেন মাটি ছুঁয়ে সোনা হয়ে যেত, কিন্তু তারপরও নবীর স্ত্রীরা বাইনা ধরেনি যে আমাকে গহনা বানিয়ে দিতে হবে, আমাকে এটা করে দিতে হবে। টাকা পয়সা কামাই করে যদি দিতে পারো তাহলে বাবা মার কাছে তুমি খুবই ভালো ছেলে। হালাল হারাম না দেখে যদি করতে বেশি বেশি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি খুবই ভালো জামাই। টাকা পয়সা কামাই করে কিনে দিতে পারো জামা, ভাগ্নে ভাগ্যের কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করো, দাও না কোনো চাপ, ছেলে পিলের কাছে তুমি খুবই ভালো বাবা। টাকা পয়সা কিনে জমা করে কিনে দাও গহনাটা দামি, স্ত্রীর কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা। টাকা আজ এরকম অবস্থা বাড়ে, কত চেষ্টা করে পুরুষেরা স্ত্রীকে খুশি রাখার জন্য, তারপরে যদি কমে যায় কত রকমের নানা রকম কথা কহে মহিলারা। ও বন্ধু আমার, ও মা জননী, আম্মা আয়েশার ঘরের কথা শুনেন। আম্মা আয়েশা বলছেন গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। এরকম গরিবী অবস্থায় যদি কোন ফকিরকে আসে কি বলবেন? নিজে তো না খেয়ে পড়ছে, তোকে কি দিব বলে দিবে। কিন্তু আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে মহিলার হাতে দিয়ে দিলাম। আমি ওই খাজুরটাই এনে যখন দিয়ে দিলাম, আমি মহিলাকে
দেখছি ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, আমি দেখলাম কি যে দুটো খাজুরটাকে আধাদি করে দু ভাগ করলো, আর দুটো যে ছোট ছোট বেটি ছিল সুতে একটা এক আধখান এই মুখে দিল, আধখান ওর মুখে দিল। ওয়ালাম তাকুমিনা হাসাইয়া, নিজে কিছু খেলো না, পেট সেটে আছে, মুখ শুকিয়ে আছে, পেটের জ্বালা ও সহ্য করতে পারে না, কিন্তু হাইরে বাচ্চার মহব্বত এত ভালোবাসা। মা কি জিনিস, ওরে আল্লাহ রে আল্লাহ, মাই বিনা সোনা ঘর আঙ্গনवा हो नया नवाज नीर बरसे, माई बिना सोना घर आंगनवा हो नया नवाज नीर बरसे। बचपन में माई हमके आंचल ओढ़ा के गोद में सुतौल माई दूधवा पिया के, गोद में सुतौलू माई दूधवा पिया के। अरे जागी जागी कैली बिहनवा हो नया नवाज नीर बरसे, जागी जागी कैली बिहनवा हो नया नवाज नीर बरसे। মা এত দয়ালু, নিজে না খাইয়া বাচ্চার মুখে দিল। সুবহানাল্লাহ কামা খারাজা, ওখান থেকে উঠে চলে গেল। হাদা খালাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এবার নবী বাড়িতে আসলেন। এই কথাতে বোঝা গেল যে যখন খাজুরটা দিয়েছিল নবী বাড়িতে ছিলেন না, তাহলে নবীকে না বুঝাই তো দিয়েছেন, ফকির মিসকিনকে দেওয়া যাবে। এবার বন্ধু আমার বলতেছিলাম নিজে না খেয়ে ওই যে বাচ্চাকে খাইয়েছে, এই ঘটনাটা আম্মা আয়েশা নবীর কাছে বললেন। আল্লাহ রাসূলকে শোনার পরে বললেন, আয়েশা মানে চলে যাবে সেই মিনহাজুল বানাত, এই বেটি দুটো হলো তার পরীক্ষা। এই বেটি দুটো ওর মার উপরে আল্লাহ দিয়ে তাকে জিম্মেদারিতে ফেলে দিয়েছে, পরীক্ষা দিয়েছে। পরীক্ষা করছে আল্লাহ, যদি বুঝছিস না টুটি চিপে দিচ্ছিস, ভালো করে খাওয়াচ্ছিস না, তাকে খারাপ মনে করছিস। এই যদি না নিজে যে না খেয়ে এই বাচ্চা দুটাকে খাওয়াইছে, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই বাচ্চা দুটা কুন্নালাহু সিতরাম মিনান নার, ওই মার আগা দিকে আর জাহান্নামের আগা দিকে পর্দা পেয়ে যাবে, টাকলি হয়ে খাড়া হবে। আর আল্লাহকে বলবেন আগে আমাকে ঢুকাও, তারপরে মা দেবে। আর আল্লাহ এই বাচ্চাকে পর্দা যে জাহান্নামে দিবে না, আর ওর মাও যাবে না, মার আগা দিকে জাহান্নামের আগা দিকে মধ্যখানে পর্দা হয়ে যাবে। আমার মা বোনেরা, বাচ্চাকে আপনি ভালোবাসা খাওয়াইছেন, ভালোবাসা খাওয়ান, তাহলে স্পষ্ট হয়ে গেল যে সব ফকিরকে দেওয়া যাবে। 3-4 নম্বর, স্বামীর মাল নিজের মনে খরচ করবে না।